আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব চমৎকার আছেন। অনেক দিন পর আমি আপনাদের সাথে আবার চলে এলাম ভিডিও শেয়ার করতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরেও বাইরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং টিপস বাই সোনিয়াতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি ক্রিমি সেমাই রান্না করেছি। এটার জন্য নিয়েছি এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ আর খেজুর। এগুলো দিয়েই সেমাইটা আজকে তৈরি করব। আর এখানে একটা লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি আমি। এই সব বাদামগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খেজুরগুলোকেও কেটে ছোট ছোট করে নিয়েছি। আর খুব ভালো করে বাদামগুলোকে ধুয়ে নিয়েছি আমি। এখন এই সব উপকরণগুলো ভেজে নিব ঘিয়ের মধ্যে। আর প্যাকেটটা খুলে প্যাকেটের সেমাইটা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এক প্যাকেট সেমাই পুরোটাই আমি রান্না করব। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাতে গিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। খুব ভালো করে গরম করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা খুব ভালো করে গরম করে নিব। প্রথম পর্যায়ে আপনারা বাদামটাও ভেজে নিতে পারেন। আমি প্রথমে সেমাইটাই ভেজে নিচ্ছি। এখানে সেমাইগুলোকে ঢেলে দিয়ে ভেজে নিব মিনিট দুয়েক মতো। চুলাটা মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে সেমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে অবশ্যই সেমাইটা ভাজার চেষ্টা করবেন, তাহলে খুবই টেস্টি হবে সেমাই রান্নাটা। আমি সেমাইটা ভেজে নিয়েছি। এখন এই সেমাইটা একটা বাটিতে তুলে নিব। একটু ডিপ কালার করেই সেমাইটা ভেজেছি। সেমাইটা তুলে নিলাম। এবার আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম করে নিয়ে এতে বাদামগুলো দিয়ে ভেজে নিব। বাদাম, কিশমিশ, খেজুর সব উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট খানিক মতো ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে। বাদামগুলো একটু ভেজে এগুলো আমি তুলে নিব। খুব বেশি ভাজা লাগবে না বাদামগুলো, বেশি পুড়ে গেলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। বাদামগুলো ঠিক এভাবেই ভাজতে হবে। এবার আমি এই পাত্রের মধ্যেই দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি তরল দুধ নিয়েছি 2 লিটার পরিমাণ। যেহেতু এক প্যাকেট সেমাই পুরোটাই রান্না করব, এই জন্য 2 লিটার পরিমাণ দুধ লাগবে। দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে জাল উঠে গেলে এখানে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে দারুণ টেস্ট আসে। আর যারা লবণটা খেতে চান না তারা অবশ্যই স্কিপ করবেন। খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি একটা কনডেন্স মিল্কের কৌটায় অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে আজকে আমি এই ক্রিমি সেমাইটা রান্না করব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। পুরোটাই আপনাদের পছন্দ মতো, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করলেই হবে। আমি আজকে কনডেন্স মিল্কটাই ব্যবহার করলাম। এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমি মিনিট 5 মতো চুলাটা মিডিয়াম হিটে রেখে জাল করে নিব দুধটা। খুব ভালোভাবে জাল হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি একটু কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দিবেন। পুরোটাই আপনাদের পছন্দ মতো। আমি এই পাত্রটাতে বাদামগুলো ভেজে নিয়েছিলাম, এজন্য 2-1 টুকরো বাদাম পড়ে আছে, এজন্য দুধের মধ্যে একটু দেখা যাচ্ছে। এবার খুব ভালোভাবে দুধটা জাল করে নিয়েছি 5 মিনিট ধরে। তারপর ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজে রাখা সেমাইটা এমনিতেই কিন্তু দারুণ ঘ্রাণ ছড়াচ্ছে, আর দুধের মধ্যে দিলে কি দারুণ ঘ্রাণ ছড়ায় তাহলে বুঝুন। এভাবে একবার ট্রাই করে দেখবেন আপু ভাইয়ারা, আশা করি নিরাশ হবেন না। ঈদের সময় বা বাসায় মেহমান এলে একবার এভাবে এই সেমাইটা রান্না করবেন, দারুণ টেস্ট হবে। সেমাইটা দেওয়ার পর আমি মিনিট খানিক নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা বাদাম, কিশমিশ ও খেজুরগুলো ঢেলে দিলাম।
দিয়ে আমি আরও মিনিট 2 নাড়াচাড়া করব। এতে সেমাইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, প্লাস বাদাম কিশমিশগুলাও খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি আরও মিনিট 2 এভাবে নাড়াচাড়া করব চুলাটা মিডিয়াম হিটে রেখে। আর আস্তে আস্তে এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমি শেষ পর্যায়ে নামানোর আগ দিয়ে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। এতে শাহি শাহি একটা ফ্লেভার আসবে, দারুণ সুন্দর টেস্ট হবে। এভাবে একবার আপনারা রান্না করে দেখবেন। আমার বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি বেশ কিছুদিন কন্টিনিউ হতে পারি না ইউটিউবে, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার যদি কোনো ভুল হয় সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন সবাইকে আমন্ত্রণ জানাই, আর পুরাতন বন্ধুরা যারা আছো সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। সবাইকে অনেক দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথেই থেকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।